আপনাদের সামনে লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আমরা জানেন ফোনের ঝড়, রাজদা মানেই আমরা জানেন নতুন কিছু নিয়ে আপনাদের তথ্য নিয়ে তুলে ধরা। রাজদার কাছে যারা যারা আসেন তারা কিন্তু কেউ খালি হাতে যায় না, অর্থাৎ যারা যারা প্রতিকার করেন সবাই কিন্তু ভালো থাকেন। কেন? রাজদার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি মাধ্যমে প্লাস হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে তাদেরকে আমি প্রচুর প্রচুর কিন্তু মানুষরা কিন্তু কাজ পেয়ে আসছেন শুধুমাত্র পাওয়ার অ্যাস্ট্রোলজির জন্য। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অর্থাৎ অ্যাস্ট্রোলজির সাথে হচ্ছে আমার বাস্তু, বাস্তুর উপরে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু আমাদের কিন্তু জোর দেওয়া হয়। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুতে আমরা যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা তারা জানেন কতটা ভালো আছেন। শুধুমাত্র শুধুমাত্র এই যে আমরা প্রচুর টোটকা করে যাই, শুধু টোটকা করলে হবে না, টোটকা করে গেলাম প্লাস আপনাদের বাস্তুর কিছু উপাচার, কিছু বাস্তুর কিছু ডিস্টারবেন্স যদি থাকে তাহলে কিন্তু আমরা কোনো টোটকা করেই কিন্তু কাজ পাবেন না। প্রথম আমি সবসময়ের জন্য প্রেশার করি, সবসময়ের জন্য জোর দেই, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুতে কিন্তু আমরা কিন্তু বিশাল ভালো আছেন। এই অ্যাপ্লাই করে কিন্তু আমরা আজকের দিনে কিন্তু সফলতা পাচ্ছেন। প্রচুর প্রচুর মানুষ কিন্তু আমাদের কাছে এসে বলেন, রাজদা আপনার পাওয়ার অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে কিন্তু আমরা ভালো আছি। শুধুমাত্র ছকে গ্রহ সন্নিবেশ শুধু দেখলেও হবে না, দেখতে হবে আমাদের জন্মকুণ্ডলীটাও দেখতে হবে, সাথে দেখতে হবে আমাদের বাস্তু। বাস্তুর কিন্তু আমাদের 10টা দিকের মধ্যে প্রত্যেকটা দিকের কিন্তু একটা গ্রহের কিন্তু কারকতা আছে, কোন গ্রহ কি অবস্থানে আছে তার উপরে কিন্তু নির্ভর করে। কেননা আমি সবসময়ের জন্য আগের অনুষ্ঠানেও কিন্তু আমি আলোচনা করেছিলাম যে পূর্ব দিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রবির দিক। পূর্ব দিকটা কিন্তু আমাদের রবির দিক। যদি আপনাদের জন্মকুণ্ডলীতে দেখা গেল রবির অবস্থান ভালো আছে, কিন্তু আপনি জন্মকুণ্ড আপনার দেখা গেল আপনি বাস্তুতে ওখানে টয়লেট করে রেখেছেন, তাহলে কিন্তু রবি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের খারাপের দিকে চলে যাবে। অনেক আপনি দেখা গেল আপনি পোগরাজ করে বসে আছেন, কিন্তু দেখা গেল আপনার ঈশান কোণে আপনার টয়লেট, তাহলে কিন্তু আপনার সেই স্টোনটা পড়ে কিন্তু কাজ হবে না। এর জন্য বারবার করে আমি একটা কথা বলি আপনাদের জন্য, যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু জীবনে সফলতা পাচ্ছেন। এত এত হাজার হাজার মানুষ যে আমার চেম্বারে আসছেন, শুধুমাত্র একটাই অ্যাপ্লাই করি আমি সবসময়ের জন্য আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু আমরা যে যে প্রতিকারগুলো, যেখানে দেখতে হবে আপনাদের বুধ গ্রহ কি অবস্থায় বসে আছে আমাদের, কেননা উত্তর দিকটা হচ্ছে আমাদের বুধের স্থান, পশ্চিম দিকটা হচ্ছে আমাদের শনি গ্রহের স্থান, এগুলো কিন্তু আমাদের জানতে হয়। দক্ষিণ দিকটা হচ্ছে আমাদের মঙ্গলের স্থান, এগুলো কিন্তু আমরা হারিয়ে গেছি। এই জ্যোতিষী যারা যারা আমাদের কাছে যারা যারা আসেন তারা কিন্তু, তাদেরকে আমি সবাইকে কিন্তু গুছিয়ে বলে দিই কি কারণে আপনার বাড়িতে মঙ্গল গ্রহ কেন পীড়িত, আপনার ছকে মঙ্গল গ্রহ অবস্থান কি অবস্থায় আছে, প্লাস আপনার দক্ষিণ দিকে কি আছে। এই যে একটা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে যখন তাকে অ্যাপ্লাই করা হয়, তখন তাকে প্রয়োগ করতে বলা হয়, তখন কিন্তু জীবনে সফলতা মেলে। জীবনে সফলতা পেতে গেলে অবশ্যই কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু হাত কিন্তু ধরতেই হবে। কেননা আমি প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বলি, কেননা শুধুমাত্র জ্যোতিষীর প্রোগ্রাম দেখে গেলাম, শুধুমাত্র মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, বীজ যোগ, কেমুদ্রম যোগ, এই যোগগুলোর মধ্যে দিয়ে থাকলেই আমাদের হবে না, আমাদের বাস্তুর ওপরে কিন্তু জোর দিতে হবে। বাস্তু আমাদের কি কথা বলছে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বাস্তু নিয়ে কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু কিছু না কিছু বলার চেষ্টা করি, প্লাস বাস্তু নিয়ে প্রচুর টোটকাও কিন্তু আমার কিন্তু চলে। তার জন্য কিন্তু সামনে হচ্ছে আমাদের শুভ মুহূর্ত, শুভ দিন, সেটা হচ্ছে আমাদের বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো শুভ দিন। যারা যারা মনে করছেন এই দিনে যারা বাস্তু প্রতিকার করতে চাইছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরতে চাইছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগ করতে চাইছেন, অবশ্যই জীবনে সফলতা পাওয়ার জন্য কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আমাদের কিন্তু বিশেষ বিশেষ কিন্তু কার্যসিদ্ধি দিচ্ছে, বিশেষ কিন্তু আমরা সফলতা পাচ্ছেন। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র বিদ্যার্থীদের জন্য না, যারা কেরিয়ার করতে পারছেন না, যারা যারা বিবাহিত জীবনে সমস্যা, যাদের জীবনে পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাব, সেখানে কিন্তু অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু প্রয়োগ করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগ না করলে কিন্তু আপনারা জীবনে অশান্তি ভোগ করবেন। এর জন্য বারবার করে বলা হয়, যারা যারা আমার চেম্বারে এসেছেন, যারা যারা দেখেছেন, যারা যারা আমার যারা যারা ক্লায়েন্ট আছেন, যারা তাদের মুখে শুনেছেন আমার কাছে এসে তারা কতটা ভালো আছে, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে আমরা কিন্তু জীবনে বিশেষ বিশেষ থেকে বিশেষ বিশেষ কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। নানা রকম সমস্যা জড়িত অনেকেই আমি দেখেছি অ্যাস্ট্রো বাস্তু, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে যদি আমাদের জন্মকুণ্ড দেখা গেল কালসর্প দোষ, যদি আমরা বাস্তু জায়গা যদি কোনো রকম ভাবে ভালো থাকে, সেখানে কিন্তু বলে দেই শুধুমাত্র এইখানে এই প্রয়োগটা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কালসর্প যোগের প্রতিকার কাটানোর প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যাপ্লাই করা অবশ্যই প্রয়োজন। মাঙ্গলিক যোগের অবস্থানের জন্য শুধুমাত্র মাঙ্গলিক যোগ কাটিয়ে নিলাম, এদিকে আপনি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আপনি প্রয়োগ করেননি, তাহলে কিন্তু আপনার জীবনে সফলতা কিন্তু আসবে না। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু জীবনে কিন্তু প্রচুর মানুষের কিন্তু উপকার কিন্তু হচ্ছে, কেননা তার জন্যই কিন্তু আমি তুলে ধরছি পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু।
অনেকেই দেখবেন, আপনারা ফলো করবেন, পাওয়া যায় যেটা যেটা হচ্ছে দেখা গেল অনেকে কিন্তু দান ঠান করতে প্রচন্ড ভালোবাসেন, কিন্তু সবার ক্ষেত্রে দান কিন্তু সবার জন্য প্রযোজ্য না। কোনো জন্মকুণ্ডলিতে যদি লগ্ন থেকে অষ্টম স্থানে যদি শনি বসে থাকে, লগ্ন থেকে অষ্টম স্থানে যদি শনি বসে থাকে, সেই ব্যক্তি কিন্তু দান করলে তার শারীরিক সমস্যা ঘটবে। সে যদি বস্ত্র দান করে জীবনে কিন্তু উপকার পাবে না। সে যদি কোনো রকম ভাবে মানুষকে কোনো কোনো অন্ন দান করে থাকে, তাহলে কিন্তু তার জীবনে সফলতা, লক্ষ্মী বৃদ্ধি হবে না। এইগুলো কিন্তু জানতে হয়। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু মানুষের কিন্তু এইগুলো কিন্তু তুলে ধরতে হয়। তার জন্য কিন্তু মানুষ আমার চেম্বারে এত বছর ধরে আসছেন, এত মানুষ উপকার পাচ্ছেন শুধুমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, টিভি স্ক্রিনে প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, কবে কোথায় কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি। যারা বুদ্ধ পূর্ণিমা, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা প্রতিকার করতে চাইছেন, যারা প্রয়োগ করতে চাইছেন, অবশ্যই এই দিনটাকে কাজে লাগাতে হবে। শেওড়াফুলি চেম্বার আমাকে পেয়ে যাচ্ছেন 22-21 তারিখ। শেওড়াফুলি যারা দেখাতে চাইছেন, আমাকে 21 তারিখে আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। 22 তারিখ আমাকে আমরা পাচ্ছেন দক্ষিণেশ্বর। 22 তারিখে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। কালীঘাটে আমাকে পাচ্ছেন 23 তারিখ। যারা কালীঘাটে দেখাতে চাইছেন, 23 তারিখে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পাচ্ছেন। 26 তারিখে আমাকে তারাপীঠ, 26 তারিখে আমাকে আমরা তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছেন। 27 তারিখে 29 তারিখে আমাকে বারাসাত, 29 তারিখে আমাকে আমরা বারাসাত চেম্বারে পাচ্ছেন। 29 তারিখে বারাসাত চেম্বারে পাচ্ছেন। 2 জুন আমাকে কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আর মেচেদা চেম্বারে পাচ্ছেন 15, আমাকে মেদিনীপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন 15 তারিখ। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অবশ্যই অগ্রিম বুকিং করে আসতে হবে। যার যেখানে সুবিধা হবে সেখানে কিন্তু আমার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবেন। অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু হাত কিন্তু আমাদের ধরতেই হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগ কিন্তু আমাদের করলে জীবনে 100% সফলতা কিন্তু আমাদের হবেই হবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি দিলপুর থেকে বলছিলাম। হ্যাঁ, সোমনাথ দাস। আচ্ছা সোমনাথ বাবু, আমার ডেট অফ বার্থ বলুন। আমি আপনার কাছে গেছিলাম বিরাটি চেম্বারে। আচ্ছা, আমি আমার ব্যবসার ক্ষেত্রে গেছিলাম। আমার ব্যবসাটা খুব খারাপ চলছিল, তো আপনার কাছে প্রতিকারও করেছিলাম। আচ্ছা, ভালো আছেন এখন? হ্যাঁ, এখন খুবই ভালো আছি। তো আপনি আজকে আপনার প্রোগ্রাম দিচ্ছেন, আপনি আপনাকে আচ্ছা, আপনি তো ভালো আছেন বললেন, আপনাকে যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করেছিলাম সেটা কি আপনি জানেন? বাস্তুর সমস্যা প্লাস হচ্ছে আপনার অ্যাস্ট্রো বাস্তু, মানে অ্যাস্ট্রো বাস্তুর পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এই ব্যবসার ওখানে দিয়ে করে দিয়েছি, প্লাস আমরা গ্রহগত সংস্কার, তাই তো? কেননা এই বাস্তুর জায়গা কিন্তু থেকে কিন্তু অনেক নেগেটিভিটি কিন্তু সৃষ্টি হলে কিন্তু ব্যবসা, মানে যতই আপনি মণিমাণিক্য পড়েন না কেন, আপনার কিন্তু জীবনে সফলতা পাবেন না। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি কার ব্যাপারে জানবেন? না, আমি আমার একটু বোনের বিষয়ে জানতাম যে। আচ্ছা, বোনের নাম বলুন, বোনের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। বোনের নাম আর ডেট অফ বার্থ। সোমা দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1998। হ্যাঁ, 1998, 15ই আগস্ট 1998, 15ই আগস্ট 1998। সকাল 7টা 25। জন্মস্থান কোথায়? আচ্ছা, জন্মস্থান কলকাতায়। আপনার যে পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে শনিবার। জন্মবার পাওয়া যাচ্ছে শনিবার। বিশ্বরাশি সিংহ লগ্ন, সিংহ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র। আপনার বোনের জন্ম। রাক্ষসগণ, নিশ্চয়ই জানা ছিল এটা, মানে রাক্ষসগণ মানে দেবাড়িগণ। ঠিক আছে? এবার আপনি আপনার ছকটা টিভি স্ক্রিনে দেখুন, যারা দেখতে চাইছেন তারা দেখুন। রাজদা কিন্তু অবশ্যই বারবার করে একটা কথা বলে, এই অ্যাস্ট্রো বাস্তু, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে মানুষকে কি করে প্রয়োগ করা হয়। ইনাকে যে বিচারগুলো করে দিয়েছি, উনি আমার কাছে এসেছিলেন, প্রতিকার করেছেন, উনি ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্য কিন্তু মানুষ আমার চেম্বারে আসেন। প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করলে কিন্তু জীবনে সফলতা মেলে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু জীবনে সফলতা কিন্তু পাওয়া যায়। আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রবি এখানে পেয়েছি, আপনার লগ্ন পেয়েছে, রবি নক্ষত্র পেয়েছে, খুব ভালো। প্লাস হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বার্থ চার্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার লগ্নে বসে আছে রাহু। লগ্নে বসে আছে আপনার রাহু। দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে কোনো গ্রহ নেই, ষষ্ঠ স্থানে কোনো গ্রহ নেই। আপনার ষষ্ঠ স্থানে বসে আছে আপনার কোনো গ্রহ নেই। সপ্তম স্থানে আপনার কেতু বসে আছে, সপ্তম স্থানে কেতু। অষ্টম স্থানে বৃহস্পতি, নবম স্থানে আপনার শনি, দশম স্থানে চন্দ্র, হচ্ছে আপনার দ্বাদশ স্থানে রবি, বুধ, শুক্র, শনি, শুক্র মঙ্গল, সরি, দ্বাদশ স্থানে আপনার বসে আছে রবি, বুধ, শুক্র, মঙ্গল। আমি একটা কথাই বলবো, আপনার প্রথম কথাটা হচ্ছে আপনার বাড়ির পূর্ব দিকে ড্যামেজ, পূর্ব দিকটা আপনার কিন্তু কোন রকম টয়লেট থাকা, কোন রকম ভাবে
নর্দমার জল ক্রস হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনার কোনো রকম বাড়িতে কোনো রকম ফাটল ধরা কিংবা পূর্ব দিকে প্রচন্ড আপনার নোংরা আবর্জনা কিংবা বাড়িতে আপনার কি বলবো মানে আপনার বোনের ব্যাপারে জানছেন তো? হ্যাঁ, সেখানে আপনার বোন কি আপনার বাড়িতেই থাকে তো? আচ্ছা, সেখানে কোন রকম পূর্ব দিকটা প্রচন্ড অগোছা হয়ে পড়ে আছে, প্রচন্ড নোংরা অবস্থায় পড়ে আছে, এমন কিছু হচ্ছে? এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু, এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো। বুঝতে হবে আপনার এখানে ওই নোংরার জন্য, নোংরা আবর্জনার জন্য রবি আপনার পীড়িত, তার জন্য কিন্তু আপনার বোনের কোন রকম ভাবে উন্নতি হচ্ছে না, কোন রকম ভাবে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছে না, কোন রকম ভাবে সাকসেস পাচ্ছে না। তার জন্য কিন্তু জীবনে কিন্তু প্রচন্ড পরিমাণে আপনার বোন কিন্তু পিছিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলবেন? এই জায়গাটাকে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর হাত ধরুন, প্রয়োগ করুন, জীবনে আপনি সফলতা পাবেন। আগে আপনাকে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর হাত ধরতেই হবে। শুধুমাত্র টোটকা করে গেলাম, ওই ফুল বেলপাতা নিয়ে বাড়িতে রেখে দিলাম, যজ্ঞ করলাম, কোনোদিনও হবে না। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর প্রয়োগ করুন, আপনি ভালো থাকবেন। আপনার যেমনি ভালো হয়েছে আপনার বোনও ভালো থাকবে। আপনার বোনের কিন্তু যেখানে যে ঘরটা যেটা আছে সেই ঘরে যদি পশ্চিম দিক হয়ে থাকে, সেই ঘরে কিন্তু শোভা কিন্তু আপনার বোনের ক্ষেত্রে ভালো হবে না। সেই বোনের বোন কোন ঘরে শুয়ে থাকে? পশ্চিম দিকে শুয়ে। দেখেছেন, এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু। আপনি পারলে একবার যোগাযোগ করুন। আপনি বেলঘড়িয়া থাকেন, আমার বিআইডি চেম্বারে এসেছিলেন, আপনি বোনের জন্য পারলে যে প্রতিকারটা করা উচিত সেটা প্রয়োগ করুন, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। এটাই হচ্ছে ঘটনা। বাড়িতে কোথায় কি আছে, কোন ঘরে কে শুচ্ছে, কোথায় কি হচ্ছে, সেটা কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে সেটা কিন্তু বলা সম্ভব। তার জন্য কিন্তু অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর কিন্তু হাত কিন্তু আমাদের ধরতেই হবে। বাস্তু থেকে আমাদের প্রচন্ড কিন্তু নেগেটিভিটি ছড়ায়। আমি অনেক রেমেডি দেখেছি, অনেক জায়গায় মানুষ অনেক প্রতিকার করেছেন, কিন্তু হাজার হাজার টাকা খরচা করেছেন, হাজার হাজার লাখ লাখ টাকা বলতে পারি তারা খরচা করেছেন, কিন্তু যখন তারা আমার কাছে যখন আসেন, যখন আমি পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু যখন প্রয়োগ করি, কয়েকদিনের মধ্যে, তুরন্ত কয়েকদিনের মধ্যে ওনারা কাজ পেয়ে যান। তাদের প্রচুর ক্লায়েন্টরা কিন্তু তারা কিন্তু মুখে প্রকাশ করেছেন, তারা আপনাদের মুখ থেকে, তাদের মুখ থেকে শুনেছেন পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে আমরা কত ভালো আছে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে কিন্তু অবশ্যই জীবনে সফলতা মেলে। সফলতা পেতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর কিন্তু হাত কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ধরতে হবে। যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে সামনেই হচ্ছে আমাদের বুদ্ধ পূর্ণিমা, সামনেই হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার শুভ যোগে, শুভ তিথিতে যারা যারা কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, বীজ যোগ, কেমুদ্র, এগুলো তো আপনাদের আছেই, প্লাস হচ্ছে সাথে হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু। এই কেননা বাস্তুটা আমি বারবার করে জোর দেই কেন, শুধুমাত্র হচ্ছে এই সামনে হচ্ছে সেই যেহেতু বৃহস্পতিবার পড়েছে, বুদ্ধ পূর্ণিমা কিন্তু আমাদের বৃহস্পতিবার পড়েছে। এই বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পড়লে লক্ষ্মীবার, প্লাস হচ্ছে যারা বিদ্যার্থী যারা আছেন তারা যদি এই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু যদি প্রয়োগ করেন, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা জীবনে সফলতা মেলে। কেননা আমরা অনেক বিদ্যার্থীরা আছে, তারা দেখি যেই ঘরে যেই স্থানে বসে পড়াশোনা করছে সেই স্থানটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তখন তাকে যেমন ভাবে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু যখন প্রয়োগ করা হয়, তখন তাকে জায়গাটা চেঞ্জ করে যাওয়া যখন হয়, তখন কিন্তু তিনি কিন্তু ভালো থাকেন। এগুলো কিন্তু শুধুমাত্র দামি দামি মণিমাণিক্য বললাম, দামি দামি রত্ন বললাম, তাহলেই যে আমার জীবনে সফলতা মিলবে তা কিন্তু নয়। এই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর কিন্তু জীবনে প্রচন্ড কিন্তু মানুষকে উপকার দিচ্ছে, প্রচন্ড কাজ হচ্ছে, প্লাস 100% সফলতা পাচ্ছে। তার জন্য কিন্তু মানুষ কিন্তু আমার চেম্বারে আসছেন। তার জন্য অবশ্যই যারা যারা মনে করছেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারটাকে ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিতে হবে, সেটা লিখে নিতে হবে। তাও আমাদের সুবিধার্থের জন্য বলে দিচ্ছি 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং হয়, যার যেখানে সুবিধা মনে হবে। যারা মনে করছেন জীবনে সফলতা পেতে চাইছেন, যারা মনে করছেন জীবনে উন্নতি পেতে চাইছেন, যারা মনে করছেন জীবনে কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কারোর জীবনে মানসিক জায়গা ডিস্টার্ব, কারোর জীবনে উন্নতির ক্ষেত্রে প্রচন্ড বাধা বিপত্তি হচ্ছে, জীবনে প্রচন্ড পরিমাণে খাটছেন কিন্তু সফলতা আসছে না, তারা কিন্তু অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর হাত ধরুন, জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন, শেওড়াফুলি চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 21 তারিখ, 20 তারিখে আমাকে মেছেদা, যারা 20 তারিখ যারা দেখাতে চাইছেন 20 তারিখে আমাকে কিন্তু আপনাকে মেছেদা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। 20 তারিখ 20 হচ্ছে মে, মানে 20 মে আমাকে মেছেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। একটু সামনেই ডেট যাচ্ছে, বুদ্ধ পূর্ণিমার আগে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা পাওয়ার অ্যাস্ট্রোবাস্তু যারা প্রয়োগ করতে চাইছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু যারা অ্যাপ্লাই করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই বুদ্ধ পূর্ণিমার আগে যোগাযোগ করুন। জীবনে কয়েক দিনের মধ্যে, কয়েক সময়ের মধ্যে কিন্তু আমরা কিন্তু উপকার পাবেন। প্লাস হচ্ছে শেওড়াফুলি চেম্বারে আমাকে পাচ্ছেন 21 তারিখ, শেওড়াফুলি চেম্বারে আমাকে 21 তারিখ পেয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বর 22 তারিখ, দক্ষিণেশ্বরে আমাকে আমরা 22 তারিখ পেয়ে যাচ্ছেন। 23 তারিখে আমাকে কালীঘাট, 23 তারিখে আমাকে কালীঘাট। তারাপীঠ চেম্বারে কিন্তু আমাকে আমরা পাচ্ছেন 26 তারিখ, তারাপীঠ চেম্বারে আমাকে কিন্তু আমরা
পেয়ে যাচ্ছেন 26 তারিখ মেচেদা, আমাকে পেয়ে যাচ্ছেন 20 তারিখে তো বললামই। বারাসাতে পাচ্ছেন 29 তারিখ, বারাসাতে আমাকে পেয়ে যাচ্ছেন 29 তারিখ, কাঁথি পাচ্ছেন 2 তারিখ, জুন মাসের 2 তারিখে কিন্তু আমাকে আমরা কাঁথি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার, সেটা কিন্তু আপনাদের অবশ্যই নোট করে নিন, ভালো করে কিন্তু লিখে নিন। আর যারা যারা প্রতিকার করছেন, যারা অ্যাস্ট্রো বাস্তুর যারা অ্যাপ্লাই করছেন, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হচ্ছে রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড, সঙ্গে আছে আমার গোল্ড প্যাকেজ, প্লাস হচ্ছে আমার সৌভাগ্যের আলোর বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, আর প্লাস হচ্ছে আমার পাচ্ছেন হচ্ছে লাইভ কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে। আর প্যাকেজটা কিন্তু আপনাদের মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা মূল্য দিয়ে কিন্তু বহু বছর ধরে কিন্তু এই প্যাকেজটা দিয়ে যাচ্ছি। কেন? এই অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগে, অ্যাস্ট্রো বাস্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করা আছে। এটা কিন্তু আমাদের জীবনে চলার পথে কিন্তু নানা রকম সমস্যা থেকে আমরা কিন্তু বেরোতে পারবেন। আর যারা যারা দেখবেন অনেকেই আমার চেম্বারে আসেন, অনেক মূল্য খরচা, অনেক মানে রাজদা এত টাকা, অনেক টাকা অনেক জায়গায় খরচা করেছি। আপনারা শুধুমাত্র আমার চেম্বারে এসে শুধু দেখবেন কত মানুষের হতাশা, কত মানুষের কিন্তু বলেন যে আমরা বহু জায়গায় গেছি, রাজদার কাছে এসে আমরা খুব তাড়াতাড়ি উপকার পেয়েছি। এগুলো কিন্তু ঘটনা, যারা যারা আমার চেম্বারে আসেন তারা কিন্তু জানেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। বলুন। ছেলের সম্পর্কে একটু জানতে চাই। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ। হার্দিক বল মজুমদার। ডেট অফ বার্থ 27 ফেব্রুয়ারি 2005। 27 ফেব্রুয়ারি 2005। জন্ম সময় 2005। 27 ফেব্রুয়ারি 2005। হ্যাঁ 5 আই। হ্যাঁ 2005, 27 ফেব্রুয়ারি 2005। বলুন। হ্যাঁ, রাত 11টা 21। রাত 11টা 21। জন্মস্থান কোথায়? মালদা। জন্মস্থান হচ্ছে মালদা। মালদায় আমার চেম্বার আছে, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, দেখছি এখানে। আচ্ছা, প্রোগ্রাম কি দেখা হয় নিয়মিত, নাকি আজকে প্রথম দেখছেন, নাকি প্রচুর মানুষকে ফোন করেছেন? না, আমি দেখি, মাঝে মধ্যেই দেখি। আচ্ছা, আপনার প্রোগ্রাম আছে তখনই দেখি। আচ্ছা, আপনার জন্মবার ছেলের পাওয়া যাচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ। কন্যা রাশি বৃশ্চিক লগ্ন, চিত্রা নক্ষত্র। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে রাক্ষসগণ। ছেলের প্রচন্ড পরিমাণে আমি মাথা গরমের প্রবণতা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা না হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। জন্ম ছকটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, টিভি যাই, যান্ত্রিক গোলযোগের জন্য একটু সমস্যা হচ্ছে ছকটা দেখাতে। হ্যাঁ, একটু আগে দেখতে পেয়েছিলেন, কিন্তু এখন একটু যান্ত্রিক গোলযোগ দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে কপাল, বুঝলেন তো। শনি যেহেতু আপনার অনুরাধা নক্ষত্র, শনি পেয়েছে আপনার এখানে লগ্ন পেয়েছে শনির নক্ষত্র, অর্থাৎ আপনার ছেলে মানে প্রচন্ড পরিমাণে বলবো হতাশাগ্রস্ত, প্লাস কিন্তু আপনার ছেলের রেজাল্ট যতটা পরিমাণে যে খাটছে সেই তুলনামূলক ভাবে ভালো কিছু পাচ্ছে না। আপনি ম্যাডাম একটা কথা বলুন তো, আপনার বাড়ির পশ্চিম দিকে কি আছে? পশ্চিম দিকে আমার পশ্চিম দিকে একটা কল আছে, তুলসী বেদি আছে। পশ্চিম দিকে তুলসী বেদি আছে। পশ্চিম বেদির দিকে যদি তুলসী বেদি থাকে, তাহলে জীবনে কতটা অপকার হয় সেটা আমার মানে কি বলবো, আমার প্রোগ্রাম দেখে আমরা কি দেখুন, আমি এতগুলো দিক থাকতে পশ্চিম দিকটাই কেন বললাম। আর পশ্চিম দিকে হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ রাখে কিনা আমার জানা নেই। না, পশ্চিম দিকে তুলসী মুখটা আছে পূর্ব দিকে। সে যে আপনার হচ্ছে আপনার আপনি যখন পশ্চিম সাইডটা তো একটু পশ্চিম ঘাসা, একটু পশ্চিম ঘাসা, তো আপনার ছেলের কিন্তু জীবনে মানে পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথম কথাটা বলবো, মানে যেই পরিমাণে কিন্তু হওয়ার পড়াশোনা, যেই পরিমাণে রেজাল্ট হওয়ার কথা সেই পরিমাণে কিন্তু হচ্ছে না রেজাল্ট। আচ্ছা, আমি ছেলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করেছি। হ্যাঁ, যেরকম আশা করার ফল করা অর্থই সেই আশানুরূপ ফল কিন্তু তার কিন্তু হয়নি। না, ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, যেরকম এর থেকে কিন্তু আরো ভালো রেজাল্ট করতে পারো, সেই আশানুরূপ ফল কিন্তু সে কিন্তু করতে পারেনি। কি নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স নিয়ে পড়েছে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়লে আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু আপনার ম্যাডাম শনির জায়গাটা কিন্তু আমি খারাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ কিন্তু আপনার ছেলের অষ্টম স্থানে শনি, প্লাস পশ্চিম দিকটা কিন্তু আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। পশ্চিম দিকে কিন্তু নেগেটিভিটি সাইড কিন্তু আপনার কিন্তু সৃষ্টি হচ্ছে। পশ্চিম দিকে আপনার বাড়ি পশ্চিম দিকে কোনো পুরনো বাড়ি কিংবা কোনো নোংরা আবর্জনা কিছু ফেলাটেলা কিছু হয়? না, আপনার না, আপনার পাশের বাড়ির না। হ্যাঁ, সামনে ড্রেন আছে, আমার বাড়ির সামনে ড্রেন আছে। এটা কোন সাইডটা পড়ছে? পশ্চিম দিক? হ্যাঁ, পশ্চিম। হ্যাঁ, যাই হোক, সেটা বলছি নোংরা আবর্জনা কিছু ফেলা হয়, নোংরা কিছু আছে
দেখুন ম্যাডাম, এটা কেরিয়ারের জায়গায় কিন্তু প্রচন্ড এফেক্ট দেবে। এই জন্যই বারবার করে বলছি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করুন, তা না হলে কিন্তু এখান থেকে বাস্তু থেকে নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে। আপনার ছেলে প্রচন্ড ট্যালেন্টেড থাকা সত্ত্বেও কেরিয়ার যখন গড়তে যাবে তখন কিন্তু অবস্টাকেল কিন্তু আসবেই আসবে, আপনি মিলিয়ে নেবেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তাহলে তুলসী এটা তো আমার আপনাকে অবশ্যই অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করতে হবে ম্যাডাম। এখানে আপনি পারলে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনি মালদা হোক শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করুন, আপনার বাড়ির বায়োডাটা যেটা ডায়াগ্রামটা এঁকে নিয়ে আসুন, আমি সমস্ত কিছু বলে দেবো, প্লাস কি প্রয়োগ করতে হবে কি করতে হবে সমস্ত কিছু আপনাকে বলে দেবো। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি। হ্যাঁ, আমার ছেলের উপরে কেউ কি কোনো কিছু প্রয়োগ করেছে? এই যে বললাম আপনার ক্ষতি করা, আপনার কেননা আপনার এখানে ছেলের কিন্তু আমি একটু মানে ছেলে আপনার কি বলুন তো, একটুখানি সরল সিধাতেও একটু সরল সিধা টাইপের ছেলে। হ্যাঁ, মানুষ কিন্তু ওকে কিন্তু একটু প্রচন্ড পরিমাণে হিংসা, একটু জেলসি এগুলো কিন্তু করেই থাকে, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে থাকে, কিন্তু বন্ধু বান্ধব কিন্তু প্রচন্ড পরিমাণে ওকে প্রচন্ড হিংসা করে। হ্যাঁ, সে ওর বন্ধু বান্ধবরা কিন্তু এমনি, আর আত্মীয় স্বজনরা ওকে না মানে নেগলেক্ট করার চেষ্টা করে, মানে ওকে মানে খুব একটা করে না, মানে ভালো কিছু বললেও ওকে মানে আপনার যদি কিছুই হয় তোমরা ছেলেই। আমি একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, যে আমার ছেলেকে কি আত্মীয় স্বজনের তরফ থেকে কিছু খারাপ ক্ষতি মানে কোন রকম নজর দৃষ্টি আছে, হিংসা আছে, প্রচন্ড হিংসা আছে, প্রচন্ড জেলসি করে, ভালো জিনিসটা ওর সহ্য করতে পারে না আমরা আত্মীয় স্বজনরা, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি। আপনি ম্যাডাম একবার যোগাযোগ করুন ম্যাডাম, অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগে কিন্তু জীবনে প্রচন্ড সফলতা পাওয়া যায়। সফলতা মিলতে গেলে, সফলতা পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু হাত কিন্তু ধরতে হবে। দেখুন আমি তো ওনার বাড়িতে জানি, উনি দক্ষিণ দিনাজপুর মানে যাই হোক ওখান থেকে উনি বলছেন, নর্থ বেঙ্গল থেকে উনি বলছেন। ওনাকে যখন বললাম যে শনি আপনার পশ্চিম দিকে কি আছে, উনি বললেন পশ্চিম দিকে আমার তুলসী গাছ আছে। প্লাস আপনি বললাম পশ্চিম সাইডটা আপনার কোনো নোংরা থাকার কথা, উনি বলছেন হ্যাঁ একটা ড্রেন গেছে। তো ড্রেন মানে তো সেটা নোংরা আবর্জনা ওখানে ফেলা হচ্ছে, আশেপাশে থেকে প্রচন্ড ময়লা জল ওখান থেকে পাস হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এগুলো পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু আপনাকে না ঠিক প্রয়োগ না করলে আপনার ছেলের পড়াশোনা করছে যখন কেরিয়ার যখন করতে হবে তখন আপনি বুঝতে পারবেন কতটা কিন্তু অসফলতা মেলে, কতটা কিন্তু অসফলতা পায় জীবনে। আস্তে আস্তে কিন্তু আমরা সবাই কি প্রোগ্রেসে আশা করি, আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু ছেলের প্রোগ্রেস কিন্তু আর কিছু খুব একটা ভালো দেখতে পাবেন না। তার জন্য অবশ্যই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু প্রয়োগ করুন, জীবনে কিন্তু ভালো থাকবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ স্যার, বলছি যে আমার একটু ওই কাজের জায়গাটা এখন ঠিক নাই, বুঝলেন তো। আমি এখন কোনো জায়গাতে গেলে ঠিক আমার কাজটা হচ্ছে, ইনকামটা পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি ডেট অফ বার্থটা বলুন, তাড়াতাড়ি বলুন, সময় কম। হ্যাঁ, সময়টা কম, ডেট অফ বার্থটা বলুন। 5/10/1982। 5/10/1982। জন্ম সময়, জন্ম সময় 5/10/1982। জন্ম সময়টা বলুন। রাত 12টা। রাত 11টা। হ্যাঁ, টিভি সাউন্ডটা জিরো করুন, টিভি সাউন্ডটা জিরো করুন। রাত্রি 12টা। রাত্রি 12টা। 12টা। আপনি টিভি সাউন্ডটা জিরো করুন, জিরো করুন। রাত 12টা। জন্মস্থান কোথায়? বহরমপুর। জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ, ধনু রাশি মেষ লগ্ন। আপনার আমি যেটা দেখতে পাচ্ছি সময় খুবই কম দাদা, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গলের জায়গা প্রচন্ড পীড়িত, মঙ্গল গ্রহের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রচন্ড পীড়িত, অর্থাৎ আপনার বাড়ি দক্ষিণ দিকে কিন্তু ড্যামেজ, দক্ষিণ দিক থেকে কিন্তু আপনার প্রোগ্রেস হওয়ার কথা, সেই দক্ষিণ দিকটা কিন্তু আপনার নোংরা, দক্ষিণ দিকটা আপনার কিন্তু কোন রকম ভাবে ডিস্টারবেন্স আসা, কোন রকম দক্ষিণ সাইডটা আপনার কেটে গেছে এমন কিছু কিন্তু বাড়িতে আছে, ঠিক কিনা বলবেন? হ্যালো, হ্যাঁ, দক্ষিণ সাইডটা কিন্তু সাউথ সাইডটা কিন্তু আপনার প্রচন্ড ডিস্টার্ব, তার জন্য অর্থ ইনকামের জায়গাটা দক্ষিণ পূর্ব কোনটা আপনার ক্ষেত্রে ডিস্টার্ব আছে, এই জায়গাটার জন্য কিন্তু অর্থ ইনকাম আপনার হচ্ছে না, পারিবারিক সুখ শান্তি হচ্ছে না, টাকা পয়সা রাখতে পারছেন না, প্লাস ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে গেছেন, ঠিক কিনা বলবেন? আপনি পারলে যোগাযোগ করুন। আপনি কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছেন। আপনি তারাপীঠে আমার সঙ্গে 26 তারিখে যোগাযোগ করুন, তারাপীঠ চেম্বারে আমার সঙ্গে 26 তারিখে যোগাযোগ করুন। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে জীবনে সফলতা মেলে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে জীবনে যে কোনো জটিল থেকে জটিলতম সমস্যা থেকে খুব অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু সফলতা পাওয়া যায়। অবশ্যই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু আপনাদের প্রয়োগ করুন, জীবনে কিন্তু সফলতা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন। 9831064009 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আবার দেখা হবে কিছুক্ষণ পরে, ততক্ষণের জন্য আমরা কোথাও যাবেন না, ভালো থাকুন, আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।